দয়াল বুঝাও হে আমায় দয়াল রে আই দলে কিনে গুরু বুঝাও হে আমায় গানটা কি বোঝা যায় কি বলেন বোঝা যায় মানুষ ধরাধামে এসে আবার নীলা করে কোথায় যায় আইললে এ কিনে গুরু বা দয়াল আমার একটু বুঝাও কেমনে মানুষ সেখান থেকে আসে আবার কি সেখানে যাবে আসা যাওয়ার একটা বিষয় আছে না বাবা আছে আমি আপনি জন্ম নিয়েছি কিনা এই যে যেটুক বেঁচে থাকি যতদিন বেঁচে থাকি ততটুক একটু নীলা করি আমরা আপনার সাথে প্রেম বিনিময় ভালোবাসা হ্যাঁ এবং কর্ম ধর্ম যা কিছু করি কিন্তু আমার কথাটা হইল মানুষ সেখান থেকে আসে আবার কি সেখানে যাবে যদি যাবে তাহলে সেটা কিভাবে যাবে কোন কর্মের বিনিময় সেখানে সে যাবে এই কথাটা আমার একটু বুঝিয়ে কথাটা কি বোঝা গেছে ধরা খাবে এসে আবার হবে কোথায় এসে আরশ নীলা করে কোথায় যায় হবে এসে আবার নীলা করে কোথায় যায় আই বলে কিনে গুরু বোঝাও হে আমায় আমার দয়াল রে আই বলে কিনে গুরু বোঝাও হে আমার আসা যাওয়া কি কারণে এই খটকায় আমার মনে আসা যাওয়া কি কারণে এই খটকায় আমার মনে আসা যাওয়া কি কারণে এই খটকায় আমার মনে ভাঙ্গা গলা কেবা করে কি নাম তাহার খাইর ভাঙ্গা গলা কেবা করে কি নাম তাহার কোথায় রয় ভাঙ্গা গলা কেবা করে কি নাম তাহার কোথায় রয় খুব খেয়াল আসা যাওয়া কি কারণে আমি আসি এবং আমি আসি আসা যাওয়া কি কারণে এই খটকা আমার মনে ভাঙ্গা গড়া কেবা করে কি নাম তাহার কোথায় পাই এখানে শুনলাম আমার বাবার মুখে এই একজন বয়াতি সাহেব উনিও আমার জানাই দিল সমাজ সেবক শিল্পপতি আশরাফ সাহেব মিয়া তিনি এখানে আসছেন চেয়ারম্যান পদপ্রার্থী আচ্ছা ওনার বাড়িতে ওই যে বসে আছেন ওনার বাড়িতে আমি যাবো যদি আমার পরিচয় থাকে ওনার সঙ্গে তাহলে তার আমার কোনো সমস্যা নেই না আছে কোনো সমস্যা নেই কিন্তু ওনার সঙ্গে যদি আমার পরিচয় না থাকে তাহলে ওনার বাড়ি কোথায় কার কাছে যাবো আমি কিছুই বলতে পারবো না এখানে বলা হইলো আসা যাওয়া কি কারণে এই খটকা আমার মনে ভাঙ্গা করা কেবা করে কি নাম তাহার কোথায় রয় যিনি ভাঙ্গেন এবং করেন এই তার হইলে চিনার দরকার তার বাড়ি কোথায় তার নাম কি তার চেহারা কেমন আমার আশরাফের দেখলাম যে মানুষটা বসে আছে হ্যাঁ তাহলে ওনার চেহারা দেখছি এখন অন্য জায়গায় দেখলে ওনার চিনবে ঠিক কিনা ঠিক এখন ভাঙ্গা করা যিনি করেন এই তারা হইল চিনার দরকার সেই লোকটা কেমন সেই ব্যক্তিটা কেমন এই দয়াল এই বিষয়টা আমরা
কি কারণ এই খটকায় আমার মনে ভাঙ্গা গড়া দেবা করেন কি নাম তাহার ভাই রয় ভাঙ্গা গড়া সেবা করে কি নাম তাহার কোথায় রয় ভাঙ্গা গড়া সেবা করে কি নাম তাহার কোথায় রয় বুকাতে বসতে খানা দিলে আদা গুনা বুকাতে বসতে আদা গুনা ইসাই আসা ইসাই যাওয়া আবার বেটাই বলে যাও আরে বেজাল আছে কোন মুকামে বসত খানা কোন মন্দিরে আনা গুনা ইচ্ছায় আসা ইচ্ছায় যাওয়া আরে ভেতাই বলে যায় এটা আমার আরে ভে কয় আপনাদের সমাজে আছে কিনা তা জানি না আমার এই ছোট্ট জীবনে আমি অনেক শুনেছি কিছু মানুষ সে বলে যাইতে পারে আমি অমুক দিন অমুক টাইমে চলে যাবো আছে কিছু মানুষ আছে আমি যেমন বাস্তবতাটা কথা কই আমাদের ভারতের অসীম সরকার নাম শুনছেন না কবি গানের উনার গুরু হইল ভবা পাগলা এই যে আমাদের মানিকগঞ্জ সাটুরিয়া উনি ওনার বাণীর মধ্যে লিখে গেছে উনি কার ঘরে জন্ম নিন কি নাম থাকবে ওনার মায়ের নাম থাকবে ওনার বাবার নাম থাকবে এই কথাটা উনি ওনার কাব্যের মধ্যে লিখে গিয়েছেন তাহলে মানুষ বলতে পারে না অবশ্যই পারে ক্ষুদিরামের ফাঁসি শুনে নাই আবার যদি সীমা আমার গলায় দেখবে ফাঁসি তাহলে উনি অবশ্যই কয়ে গেছে আমার একটু জানার বিষয় এই যে আসা যাওয়া হ্যাঁ যে বিষয়টা এইটা আমার এই কর্মটা আজকে একটু জানাই দিবেন যাতে আমি আসতে পারিনি ইচ্ছা মতো এবং যাইতে পারি নিজের ইচ্ছা মতো এই কর্মটা আমার আজকে দয়ালা বাস্তব নন্দন রূপাকৃতি দেশ বিদেশে কতই দেখি নতুন রূপাকৃতি দেশ বিদেশে কত আর নীতি নন্দন রূপাকৃতি দেশ বিদেশে কতই দেখি সেরা কারো সঙ্গে জ্ঞান বুদ্ধিতে পৃথক হয় কেউ সেরা কারো সঙ্গে জ্ঞান বুদ্ধিতে পৃথক হয় সেনা কারো সঙ্গে আপনারা কি বিরক্ত হন আমার প্রশ্নটা যদি টাইট না হয় উত্তর শুনে শান্তি পাবেন না নিত্য নতুন রূপাকৃতি দেশ বিদেশে কতই দেখি কেউ মিশে না কারো সঙ্গে জ্ঞান বুদ্ধিতে পৃথক হয় কারো সঙ্গে কারো মিল আছে আছে আপনার সঙ্গে আমার সঙ্গে জ্ঞান বুদ্ধিতেও কোনো মিল নাই মনেরই তো মিল নাই তার জ্ঞান বুদ্ধি থাকবো বলতে মনেরই কোনো মিল নাই তাহলে দেশ বিদেশে আমি দেখছি কারোর সাথে কারো মিল নাই এই যে রূপগুলি এত রূপ এই যে যিনি সৃষ্টি করলো তার একটু চিনার জানার দরকার আছে তাই তো সাধক বলছে কি নিত্য নতুন রূপাকৃতি দেশ বিদেশে কতই দেখি নতুন রূপাকৃতি দেশ বিদেশে কত নিত্য নতুন রূপাকৃতি দেশ বিদেশে কতই দেখি কেউ মেশে না কারো সঙ্গে
বুঝাও হে আমায় আমার দয়াল রে আই নলে কিনে গুরু বুঝাও হে আমায় বাদশা ফকিরের দিন দেখি ভাগ্যের লেখা সৃষ্টির নাকি বাদশা ফকির দিন দেখি ভাগ্যের লেখা সৃষ্টির নাকি কি কলমে কি কালিতে লেখেছে কোন ফেরেশতায় কি কলমে কি কালিতে লেখেছে কোন ফেরেশতায় কোন কলমে কি কালে লেখেছে কোন ফেরেশতায় আমার বেজাল আজকে আছে আমার বেজাল আছে আমার এখানে যতগুলি লোক আছে প্রত্যেকটা মানুষের একটা আশা থাকে থাকে না বলে থাকে কিনা আশা থাকে আচ্ছা বাবা বর্তমান প্রধানমন্ত্রীকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কথাটা ঠিক আছে তো হ্যাঁ ওনার বাবার নাম কি জিয়া রহমান মায়ের নাম খালেদা জিয়া এই দুইয়ের সমন্বয় তারেক জিয়া ঠিক ঠিক ও বাবা উনিও মায়ের সন্তান ওনার বাপ্পার নাম আছে আমারও বাপ্পার নাম আছে কথা সত্য আমার বাবার নাম আব্দুল কাদের মোল্লা মায়ের নাম হালিমা বেগম আমার নাম কি ফকির খালেক দেওয়ান খালেক সরকার ঠিক কিনা হ্যাঁ তাহলে উনিও মায়ের সন্তান আমিও মায়ের সন্তান আচ্ছা একজন বাদশা প্রধানমন্ত্রী আর একজন ভিক্ষা করে খায় কারণটা কি তাই কিনা আমার মনে সাথ থাকে না আমি প্রধানমন্ত্রী হই তারেক জিয়া হই এইটা আমার আজকে বানাই দিবে কি কর দরকার আছে না ঝামেলা আছে ভোট লাগবে হ্যাঁ ওই যে আশরাফ বাইরে দিয়ে ধুইছেন আমরা বিক্রি করে খাই এ দরকার নাই না ওই আমার আশরাফ ভাইয়ের দরকার হচ্ছে কারো কাছে হাত না পাঠিয়ে দিল এই সাধক বলছে বাদশা ফকির ভাগ্যের লেখা সৃষ্টি নাকি বাদশা ফকির দেখি ভাগ্যের লেখা সৃষ্টির নাকি কি কলমে কি কালিতে লেখেছে কোন ফেরেশতায় কি কলমে কি কালে লেখেছে কোন ফেরেশতায় কি কলমে কি কালে লেখেছে কোন ফেরেশতায় আরে বাবা এই ওজুদে দেখাও দেখি ভাগ্যের লেখা কাকুর তো বাকি আব্দুল আজিজ না বলো এই সভায় জিজ্ঞাস করে আব্দুল আজিজ খুলে বলো এই সভায় জিজ্ঞাস করে আব্দুল আজিজ জিজ্ঞাস করে আব্দুল আজিজ খুলে বলো এই সভায় আই নলে দিলে দয়াল বোঝাও হে আমায় আমার দয়াল রে আই নলে দিলে গুরু বোঝাও হে আমায় এই মানুষ ধরা ধামে এসে আবার কোথায় যায় ধরা ধামে এসে আবার
বুঝাও হে আমায় আমার দয়াল রে আয় বলে কিনে দয়াল বুঝাও হে আমায়